নিরামিষ রান্না আমাদের সকলেরই ভীষণ পছন্দের। আমার যে সকল দর্শক বন্ধুরা নিরামিষ রান্না করতে ভালোবাসেন, একবার আমার মতন করে বানিয়ে দেখুন এই নিরামিষ বেগুন বাসন্তী। যারা বেগুন একদম পছন্দ করেন না, তারাও বেগুনের প্রেমে পড়ে যাবেন। এই রান্না এতটাই টেস্টি খেতে হয়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি আগে থেকেই একটা আধখানা বেগুনকে 2 ভাগে কেটে নিয়েছি, আর একটা গোটা বেগুনকে ডাঁটি রেখে লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নায় বেগুনগুলোকে মোটা করে আর একটু বড় সাইজ করে কাটবেন। আমি লম্বা করে কেটে নিলাম, আর অবশ্যই বেগুনের ডাঁটিটা রেখে দিতে হবে। এবার বেগুনের এই কাটা পিসগুলোতে 1 চামচ করে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ করে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে একটি পাত্রে নিয়েছি নারকেলের শুকনো পাউডার। বাজারের রেডিমেড কোকোনাট পাউডার ইউজ করেছি। টোটাল 3 চামচ মতন দিয়ে দিলাম। হালকা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। এই রান্নায় মূলত আমি সর্ষের তেলের ব্যবহার করে থাকি, এতে টেস্ট ভালো হয়। বেগুন ভাজার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। এবার তেল ভালো মতন গরম হয়ে গেছে। এই ম্যারিনেট করা বেগুনের পিসগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, না হলে বেগুন ভাজাটা মুচমুচে হবে না, আর বেগুনগুলো খুবই নরম হয়ে যাবে। বেগুনগুলো ভাজতে থাকুক, ততক্ষণে এইদিকে মিক্সার জারে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ মতন পোস্ত, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন না, একটা দেবেন। সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে বেগুনের পিসগুলোকে বারে বারে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বেগুনের পিসগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার অবশিষ্ট তেলে ফোড়নে ভেজে নিচ্ছি সামান্য কালো জিরে। আঁচটা মিডিয়ামে করে দিয়ে দিলাম 3-4 চামচ আদা লঙ্কার পেস্ট। কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভাজতে ভাজতে সামান্য করে জল দিয়ে দিলাম, যাতে এই মশলাটা পুড়ে না যায়। অবশ্যই এই রান্নায় শুধুমাত্র গরম জলের ব্যবহার করতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই পোস্ত সর্ষের পেস্ট। মিক্সার জারে অনেকটাই মশলা লেগে আছে, তাই ভালো করে চেঁচে দিয়ে দিলাম। আবারও সামান্য ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়ামে থাকবে। এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, আর সাথে 1 চা চামচ চিনি। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা বাজারের রেডিমেড টক দইয়ের ব্যবহারও করতে পারেন। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই রান্নার গ্রেভিতে দিয়ে দিলাম। আমি যখনই রান্নায় সর্ষে বাটা ব্যবহার করি, খুব বেশি ভাজি না। এতে অনেক সময় সর্ষে বাটার মধ্যে একটা তেতো ভাব চলে আসে। সেই কারণেই সর্ষে বাটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়েই এই ফ্যাটানো টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। টক দই মেশানোর সময় আঁচটা বন্ধ রাখবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুনরায় আঁচটা জ্বালিয়ে মিডিয়ামে করে দিয়ে 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই নারকেলের পেস্ট করা মিশ্রণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মিক্সার জারে ধুয়ে রাখা জলটা ছিল, দিয়ে দিলাম। সেই সাথে টোটাল 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আস্তে আস্তে এই ভাজা বেগুনের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, যাতে বেগুনগুলো ঝোলের মধ্যে ফুটে নরম হয়ে যায়। এই দেখুন, আমি এতটাই গ্রেভি রাখছি কারণ আমি গরম ভাত দিয়ে এই বেগুন বাসন্তী পরিবেশন করব। আপনারা চাইলে আর একটু মাখো মাখো করে নিতে পারেন। এবার আঁচটা বন্ধ করে দিলাম, আর সব শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ বেগুন বাসন্তী।
একবার আমার মতন করেও বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।